মাঘের শেষ দিক। ক্যালেন্ডারের পাতা উল্টালে দেখা যাচ্ছে বসন্ত কড়া নাড়ছে দরজায়। সকালের মিষ্টি রোদ আর দুপুরের হালকা গরমে আমরা ভাবছিলাম এবারের মতো শীত বোধহয় হয়তো তার তল্পিতল্পা গুটিয়ে বিদায় নিল। প্রকৃতি তো এখনও শীতের বিদায়ী আমেজ স্পষ্ট, কিন্তু প্রকৃতি বড়ই রহস্যময়। যখনই আমরা ভাবছি শীত শেষ, ঠিক তখনই আবহাওয়ার মুড সুইং। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আবহাওয়ার বিশেষ আপডেটে। আজ কথা বলবো শীতের বিদায় ঘন্টার মাঝেই চোখ রাঙানো এক আকস্মিক বৃষ্টির পূর্বাভাস নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলির মডেলগুলি বলছে বাংলাদেশে আবহাওয়ায় এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তারিখটা মনে রাখবেন, 2রা ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির শুরুতেই যেখানে আকাশ ঝকঝকে নীল থাকার কথা, সেখানে এবার আকাশের মুখ ভার হতে চলেছে। পূর্বাভাস অনুযায়ী আগামী 2রা ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকতে পারে এবং 3রা ও 4থা ফেব্রুয়ারি দেশের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা মিলবে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে এই অকাল বৃষ্টির দেখা মিলবে। শীতের শেষে এই আকস্মিক বৃষ্টি পশ্চিমা ঝঞ্ঝার কারণেই হবে। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণেই ফাল্গুনের আগেই এই মেঘ বৃষ্টির খেলা দেখা যাবে। এখন প্রশ্ন হলো, এই বৃষ্টির ফলে কি শীত আবার জাঁকিয়ে বসবে নাকি গরম বাড়বে? আবহবিদরা বলছেন বৃষ্টির আগে অর্থাৎ 1 ও 2রা ফেব্রুয়ারি তাপমাত্রা কিছুটা বাড়তির দিকেই থাকবে। 4 বা 5ই ফেব্রুয়ারি থেকে রাতের তাপমাত্রা আবারও কিছুটা কমবে। তবে হাড় কাঁপানো শীত আর ফিরবে না বলেই জানে বাতান্তের হিমেল পরশ। এক কথায় আবহাওয়াটা বেশ খামখেয়ালিপনা হবে। দিনের রোদ মেঘের লুকোচুরি আর রাতে হালকা কাঁথা মুড়ি দেওয়া, এরকম একটা ব্যাপার কিন্তু তৈরি হবে। এই অসময়ের বৃষ্টি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এবং কৃষিতে বড় প্রভাব ফেলবে। আমাদের কৃষক ভাইদের জন্য এটি একটি চিন্তার বিষয় হবে। মাঠে এখন আলু, গম, সরিষা বা বড় ধরনের বীজতলা রয়েছে। এর শেষে আর ফাল্গুনের শুরুতে এই বৃষ্টি রবি শস্যের জন্য ক্ষতির কারণ হবে। তাই কৃষিবিদরা পরামর্শ দিয়েছেন ফসলের যেন ক্ষতি না হয়, সেই দিকে সবাইকে নজর রাখতে হবে। স্বাস্থ্যের ওপরও একটা বড়সড় প্রভাব কিন্তু পড়বে, কারণ এই ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে বৃষ্টির ছাঁট লাগলে জ্বর, সর্দি, কাশি এরকম সমস্যা দেখা দেবে। তাই শিশু এবং বয়স্কদের এই সময় বাড়তি যত্ন নিতে হবে। তাই শ্রোতা বন্ধুরা, যারা ভাবছিলেন শীতের কাপড়গুলো ধুয়ে আলমারিতে তুলে রাখবেন, তারা আরও দিন কয়েক অপেক্ষা করুন। আর আগামী সপ্তাহের শুরুতে যারা বাইরে বের হবেন ভাবছেন, ব্যাগে একটা ছোট ছাতা বা রেইনকোট রাখতে ভুলবেন না। কে জানে প্রকৃতি কখন তার মেজাজ বিগড়োয়। শীত যাক, বসন্ত আসুক, তবে তা যেন সবার জন্য সুখকর হয়, সেই কামনায় আজকের আবহাওয়ার আপডেটে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।